আর তুই ওর গায়ে হাত দিলি কেন? কেন হাত দিলে কি হয়েছে? তুই শুধু আমার। হিংসুটে চল আরতি আমরা হাডুডু খেলি গা। ছেঁড়া চটি পরে স্কুলে যাচ্ছিস? নতুন চটি পাবো কোথায়? বাপকে বলবি কিনে দিতে। বাবারও তো টাকা নেই। ভাইয়ের বেলা নতুন জুতো আর তোর বেলা ছেঁড়া চটি। হ্যাঁ মা মা ও মা মা কি হলো তোরা এমন হাঁপাচ্ছিস কেন? মা জানো ওই টুকুনের বাবা না কলকাতা থেকে কলকাতা থেকে কি একটা কি সুন্দর পুতুল এনে দিয়েছে। পুতুলটা হাসে কাঁদে কথা বলে। ও মা আমাকে ওরম একটা পুতুল কিনে দাও না মা। আমাকে একটা পুতুল কিনে দাও না মা। বুড়ো ধাড়ি মেয়ে পড়াশোনার নাম নেই শুধু পুতুল খেলা না। আর তোমার দেখা দেখি ভাইটাও তাই শিখছে। ও বাবা আমি আবার কি করলাম? আমার তো পরীক্ষা শেষ। এই দিদি চল তো ঘুড়ি কলটা বাঁধি। যা দেখো অবস্থা কাকে কি বলবো গো। ওই আর একজন সব সময় খালি দাঁত বের করে হাসছেন। যত সব। আমার একটা ছেলেকে হ্যাঁ অপোনেন্ট পার্টি থেকে মেরে দিল আর আপনি আমাকে প্রশ্ন করছেন? না না শুনুন শুনুন ঘনা মানে ঘন সাহেব আমার একজন খাস লোক ছিল। যে করে হোক খুনিকে খুঁজে বার করুন। দরকার হলে ওদের প্রত্যেকটা ছেলেকে ধরে ধরে অ্যারেস্ট করুন। আমি এর একটা বিহিত চাই। হ্যাঁ 24 ঘন্টার মধ্যে। না না আমি কোনো কথা শুনবো না। না বাস কেমন দিলাম সুইটে? স্যার আপনার বুদ্ধি অতুলনীয়। ভালোই তো আছেন রবীন্দ্র। আরে রাজা আয় আয় আয়। বৌদি বাড়িতে নেই? বস। বুঝলে তোর ওপর থেকে সন্দেহটা একেবারে সরিয়ে দিলাম। সালা ঘনশ্যাম মরবার জন্য পাকনা গজিয়েছিল। কদিন ধরে খুব ফড়ফড়াচ্ছিল। পাকনা গজালে পাকনা কাটার জন্য তো এই রাজা রয়েছে। এত চিন্তা করছেন কেন? রবীন্দ্র চলি, আমার একটু কাজ আছে। বস না, আজ একটা ভালো দিন, আজ অন্তত একটু খা। কেন রোজ রোজ বলেন রবীন্দ্র? জানেন তো সব আমার চলে না। চলি, আপনার টাকার ব্যাগটা রইল। যাই বলুন স্যার, রাজা ছেলেটা কিন্তু খুব ভালো। খুব ভয়েরও। এত বড় মাইয়া দোলা দোলস কেন? তাতে তোমার কি? ওই আমার একটু ঝুলতে দিবি? আহা কি আহ্লাদ। আচ্ছা না দোলনা চড়ার শখ হয়েছে? হ্যাঁ, আর তুই ওর গায়ে হাত দিলি কেন? কেন হাত দিলে কি হয়েছে? তুই শুধু আমার। হিংসুটে চল আরতি আমরা হাডুডু খেলি গা। সাল কোচ 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 কোচ। হাডুডু খেলবি? চ আমার সাথে খেলবি। চ না চল না। না চল বলছি। কিরে তোর কি হলো, এত কম খাচ্ছিস কেন? খিদে নেই। খিদে নেই? এই থালাটা বাড়া। আমায় অর্ধেকটা ডিম দিচ্ছ কেন মা? বিকেলে ভাইটার খিদে পেয়েছিল তো তাই অর্ধেকটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছি। তাহলে এই অর্ধেকটাও খাবে? আচ্ছা হ্যাংলা মেয়ে তো কেবল ভাইয়ের সাথে হিংসে। আমি কেন গোটা ডিম খাবো না? তাই মেয়ে যা দিয়েছি চুপচাপ বসে খা, আর তা নিলে যা উঠে যা। তাই ভালো, কিছু চাই না আমার। হ্যাঁ
দেখেছো কাণ্ড? এই তোমার আশকারাতে মেয়ের এমন বার বেড়েছে। মা, এই পায়েসটা কার গো? তোমার বাবা। আমার? হ্যাঁ, খাও খাও খাও, ভালো করে খাও, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল আবার ভোরে স্কুল আছে তো। খাও। দারুণ হয়েছে। লক্ষ্মী ছেলে। কিরে, ছেঁড়া চটি পরে স্কুলে যাচ্ছিস? নতুন চটি পাবো কোথায়? বাপকে বলবি কিনে দিতে। বাবারও তো টাকা নেই। ভাইয়ের বেলা নতুন জুতো, আর তোর বেলা ছেঁড়া চটি? হ্যাঁ, আরে তুই কাঁদছিস কেন? আরে আচ্ছা আচ্ছা, আমি আর বলবো না, তোর বাপের নামে আমি তুলবো না। কাঁদিস না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কি রে আরতি, কি হয়েছে? এই গুন্ডাটা কি তোকে বিরক্ত করছে? না না, আমার চটিটা ছিঁড়ে গেছে তো তাই আটকে নিচ্ছি। ও তাই বল। নে তাড়াতাড়ি কর, এরপর আবার স্কুলে দেরি হয়ে যাবে। হ্যাঁ চল চল চল। শিবু, কিরে কোথায় তোরা সব? ও মাস্টার মশাই, আপনি? হ্যাঁ, কিন্তু তোদের বাবা মাকে দেখছি না তো। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিস রে? উমা, মাস্টারমশাই আপনি? হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ভালো করেছেন, আসেন ভেতরে আসেন। হ্যাঁ, কিন্তু তোদের বাবাকে দেখছি না। না, উনি তো এখনো অফিস থেকে ফেরেননি, কাজের চাপ না অফিসে। হ্যাঁ, যে কথা বলার জন্য আপনাদের কাছে আসা। বলুন। দেখুন, আপনার মেয়ে তো এমনিতে খুব ভালো মেয়ে, মাথাটাও খুব ভালো। তা বলছিলাম যে অঙ্কের জন্য যদি একজন প্রাইভেট টিউটরের ব্যবস্থা করেন, তাহলে আমার মনে হয় মাধ্যমিক এবার ফার্স্ট ডিভিশন যাবেই। বাকি সাবজেক্টগুলো না হয় আমি ওকে অবসর সময় দেখিয়ে দেব। দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু ওদের বাবার চাকরির অবস্থা তেমন ভালো না, আর তাছাড়া মাধ্যমিক পাশ করলেই মেয়ের আমরা বিয়ে দিয়ে দেব। মাস্টারমশাই, আপনি এক কাজ করুন, আপনি বরং আমার ছেলের জন্য একজন ভালো অঙ্কের মাস্টার ঠিক করে দিন। কন্যা সন্তান বলে এত অবহেলা! ছি 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 ছি। আরতির জন্য একটা ভালো পাত্র পেয়েছি। উমা, তাই নাকি? কোথায় পেলে? কে দিলে? বলছি সব বলছি। আরে শোনো না, ছেলেটি বাঙালি না, বুঝলে, দক্ষিণ ভারত। আচ্ছা। একটা ইডলি ধোসার দোকান আছে, আচ্ছা, খুব ভালো চলে, চন্দননগরে থাকে। বয়স যা একটু বেশি। তাতে কি হয়েছে? পুরুষ মানুষের আবার বয়স কি? ভালোই হলো জানো, মেয়েটা তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এখন আর মিছিমিছি ঘরে ফেলে রেখে লাভ কি বলো? তা হ্যাঁ গো, ছেলেটার বাড়ি ঘর তোর আছে তো? বাড়ি ঘর মানে রীতিমতো জমিদার। হ্যাঁ, এবার টাকার কাঁড়ি। সে কি গো বাবা, এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন, মানে মুখ তুলে চাইলেন। আগের পক্ষের একটা ছেলে আছে, না মানে ওই একটাই ছেলে। আগের বউটা কলেরা না ডেঙ্গু কি যেন একটা অসুখে যেন মারা গেছে। সে কি? তুমি কি বলছো? আমরা দোজ পরে মেয়ে দেব? ও বাবা, ভালো পাত্রও চাই, আবার টাটকাও হবে, এত কোথায় পাবো শুনি? তাছাড়া শুধু কি তাই, বিয়ের সমস্ত খরচ খরচা সেই দেবে, তারপরে মাসে মাসে শিবুর পড়াশোনার জন্য 500 করে টাকা সব বলে কয়ে নিয়েছি। তা বলে আমরা মেয়ে বেচবো? মেয়ে বেচার কি হলো, রাজরানীর মতো থাকবে আমাদের আরতি। বেশ, যা ভালো বোঝো করো। এই তো এসে গেছে আমার আরতি মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।